আবার ঠিক কারণ বাজারের দিকে মিছিলটা করে মাত্র 9টি ফোন বিক্রির জন্য প্রতি বছর প্রায় বাংলাদেশে এমনিতেই আমাদের প্রোডাক্টের দাম অনেক বেশি, তার উপরে সরকার যদি এটাকে ভ্যাট ট্যাক্স করে এটার দাম দ্বিগুণ করে দেয়, সেক্ষেত্রে আমরা তো মানসম্মত কোনো কিছু ব্যবহার করতে পারবো না। আমরা তো এখন ডিজিটাল বাংলাদেশ বলে এটাকে, তাই না? তো সেক্ষেত্রে আমরা যদি একটা ফ্ল্যাগশিপ ফোন ব্যবহার করতে না পারি, একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে না পারি একটা ভালো ফোন দিয়ে, সেক্ষেত্রে আমাদের কি হবে বলেন? এখানে কোটি কোটি মানুষ আছে আমরা যারা ফ্ল্যাগশিপ ফোন ইউজ করি, এটা তো ইম্পসিবল। আনঅফিসিয়াল ফোনের একটা মেসিভ ডিস্টেন্স না থাকে তাহলে কিন্তু মানুষ ফোনটা কিনবে না। আমাদের আনঅফিসিয়াল ফোন কিন্তু এই জন্য এত গ্রহণযোগ্যতা পেয়েছে বাংলাদেশে। এত অফিসিয়াল ফোন থাকতে আমরা আনঅফিসিয়াল ফোন বিক্রি করছি একটা ভালো প্রাইস ডিস্টেন্সের কারণেই। আমি এটাই যে আমরা অল্প, যেমন 15 থেকে 20% যে একটা ট্যাক্স সহনীয়, যেটা দেখেন আমরা হচ্ছে মূলত ফ্ল্যাগশিপ ফোন নিয়ে কাজ করি। আমাদের একটা ফোন মিনিমাম সেল হয় হচ্ছে আপনার 50, 1 লাখ, 1.5 লাখ টাকার ফোন। এই 1.5 লাখ টাকার ফোনের উপরে যদি আপনি 57% ট্যাক্স অ্যাড করেন, সেই ফোনের দাম হয়ে যাবে 1 লক্ষ টাকা বেশি, মানে 2.5 লক্ষ টাকা। তো এইটা তো এমনিতেই অনেক, মানে ফ্ল্যাগশিপ অনেক দামের একটা ফোন, এটার উপরে যদি একটা বড় একটা ভ্যাট বসানো হয় সেটার দামটা তো দ্বিগুণ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি এই ফ্ল্যাগশিপ ফোনগুলোর উপরে আমরা যেই বাজারে আছি এখানে যেন একটা সাধারণ অল্প একটা যেন ভ্যাট ট্যাক্স দেয়, যেমন 15 থেকে 20% হলে এটা সবাই এটাকে অ্যাফোর্ড করতে পারবে আশা করি। এখন ডিস্টেন্সটাই যদি না থাকে, অফিসিয়াল ফোনের থেকে যদি আমাদের প্রাইসটা আরও ইভেন বেশি থাকে, তাহলে মানুষ ফোনটা কীভাবে অ্যাফোর্ড করবে? আমার কথা ওইটাই আর কি। বাংলাদেশে ধরেন অ্যাভারেজ 20 কোটি মানুষ আছে, তার মধ্যে 18 থেকে 19 কোটি মানুষের কাছেই আনঅফিসিয়াল ফোন। এই 18 কোটি 19 কোটি মানুষ কখনোই অফিসিয়াল ফোন 1 টাকার ফোন 3 টাকা দিয়ে কেউ কিনতে পারবে না, 1 লাখ টাকার ফোন 2 লাখ টাকা দিয়ে কেউ কিনতে পারবে না। তাই আমরা চাচ্ছি না যে 1 টাকার ফোন 2 টাকা আমরাও বিক্রি করি, বা আমরাও বিক্রি করতে পারবো না, কেউ কিনতে পারবে না। সেক্ষেত্রে আমরা কি ধরেন, যেমন কিছু ফোন আছে মার্কেটে, অপ্পো, ভিভো বা শাওমি, ইনফিনিক্স যেগুলো ফোন আছে, টেকনো, হ্যাঁ, যে ধরনের ফোন আছে এগুলো খুবই লো বাজেটের ফোন, এগুলা একদমই মানসম্মত ফোন না। ফেক রোম দিয়ে ফোনগুলো বিক্রি করা হয়, এগুলো সব কম দামি ফোন, 8,000 10,000 টাকার ফোন। হ্যাঁ, তার উপরে তারা চায়না থেকে এগুলো পার্টস কিনে এনে বাংলাদেশে ফিটিংস করতেছে, তারা কেজি ধরে আনতেছে, বিক্রি করতেছে, তারা কিন্তু ভ্যাট ট্যাক্স দিতেছে না। তারা অবশ্যই এটাকে কেজি ধরে আনতেছে, ওজন মন অনুযায়ী বা কেজি অনুযায়ী এটা কিনে এনে বিক্রি করতেছে, ভ্যাট ট্যাক্স দিতেছে না। এখন আমরা কাজ করি হচ্ছে ফ্ল্যাগশিপ ফোন নিয়ে, আইফোন, স্যামসাং, পিক্সেল, হ্যাঁ, ফ্ল্যাগশিপ ফোন, এগুলো ফোন এমনিতেই লাখ টাকা দাম। সেই ক্ষেত্রে এটার উপরে যদি 57% ভ্যাট ট্যাক্স দেয়, এটা ইম্পসিবল, এটা এমনিতে অনেক টাকা বেশি। সেক্ষেত্রে আমরা চাচ্ছি ভ্যাট ট্যাক্সটা কমায় এনে যেন এটা বৈধ পথে আমরা এনে বিক্রি করতে পারি। সাধারণ বাংলাদেশের যেই 18 কোটি মানুষ বললাম, যা 19 কোটি মানুষ যারা বললাম যে যারা আনঅফিসিয়াল ফোন ব্যবহার করে, ফ্ল্যাগশিপ ফোন, তারাও যেন এটা মানে ইউজ করতে পারে একটু ইয়ের ভিতরে। সেক্ষেত্রে আমরা চাচ্ছি 20 থেকে 18 থেকে 20 বা 25%-এর ভিতরে যেন একটা সর্বোচ্চ ভ্যাট ট্যাক্স বসে, আমাদেরকে এটা বৈধ করে দেয়, আমরা যেন এনে এটা ব্যবসা করতে পারছি। 57% যেই ট্যাক্স ধরা হয়েছে, 57% ট্যাক্সের প্রতিবাদে আমরা আজকে আন্দোলনে নামছি। কারণ 1 লাখ টাকার একটা ফোন কিনলে 57,000 টাকা ভ্যাট গুনতে হবে ট্যাক্স, এটা তো সাধারণ কাস্টমারের উপরেই যাবে। ঠিক আছে, সেই প্রতিবাদে আমরা আজকের আমাদের এই সমাবেশ। এবং আপনার 9টা সিন্ডিকেট কোম্পানির 20 লাখ পরিবারের উপরে অত্যাচার, আর 20,000 ব্যবসায়ী। এখানে খুবই শান্তিপূর্ণ একটা আমাদের আন্দোলন বা আমাদের যে দাবি দেওয়া, আমরা ওটা করতে আসছি। সরকার যে এখানে বলছে যে 57% ট্যাক্স, আমরা সরকারের কোনো বিষয়ই আমরা সরকারের বিপক্ষে না। এই জিনিসটাকে একটু কমে আনেন, যেটা জনগণ বা আমাদের পক্ষে একেবারে শিথিল হয় বা ওটা আমাদের জন্য একেবারে অ্যাফোর্ডেবল হয়। আমরা এমন একটা চাচ্ছি, লাইক 15 বা 20%, এটা হলে সবার জন্য ভালো হয়। আসলে এখানে মেন কথা হচ্ছে অফিসিয়াল আনঅফিসিয়াল বলতে ডিপেন্ড কোনোটাই না, ফোনের মধ্যে আমরা কোনো ডিপেন্ড খুঁজে পাই না। এটা হচ্ছে যে অফিসিয়াল বলতে বোঝায় যেহেতু আমাদের বাংলাদেশে কোনো ফ্যাক্টরি নাই, যেহেতু এটা স্যামসাং বাইরে প্রস্তুত হয় বা উৎপাদন হয়, অ্যাপেল বাইরে উৎপাদন হয়, তো সেই ক্ষেত্রে এগুলা বাংলাদেশে আনার জন্য একটা শুল্ক থাকে। তো যেমন অ্যাপেল বাংলাদেশে কোনো ফ্যাক্টরি নাই বা কোনো অফিসিয়াল শোরুম নাই, যেটা আমরা কোনোভাবে পার্টস হিসাবে, যেমন আইটেল, ইনফিনিক্স, তারা এখন সিন্ডিকেট করে তারা পার্টস হিসাবে ফোন আনে বাংলাদেশে ফিটিং করতেছে। তারা যদি 10 টাকার ফোন আনতেছে, তারা 12 টাকা সেল করতে পারতেছে। আর আমরা কোনো পার্টস হিসাবে আনতেছি না। অ্যাপেল, স্যামসাং এর যে ফ্ল্যাগশিপ ফোনগুলা, এগুলা একবার খোলা হলে এগুলা ডিমান্ড শেষ। একটা ফোন 1.5 লাখ টাকা হলে এটা একবার খোলা হলে এটার প্রাইস চলে আসে 1,20,000, 1 লাখ টাকায়। তো ওই হিসেবে আমরা ওইগুলো অফিসিয়াল, যেমন অ্যাপেল অথরাইজ থেকে আনলে যে প্রাইসটা পড়ে, বাংলাদেশে আনার পরে ওইটার ট্যাক্স হতে পারে মিনিমাম 10 থেকে 20%-এর ভিতরে। ওইটা ট্যাক্স যদি একটা, যেমন একটা 17 Pro Max,
এটা যদি আপনার এখন বাংলাদেশে অলমোস্ট 1,90,80 থেকে 90,000 টাকা চলতেছে, ওটা যদি 57% ট্যাক্সে নিয়ে যায়, ওটা চলে যাবে অলমোস্ট 3 লাখ টাকার উপরে। তাহলে একটা স্বাভাবিক মানুষ কখনো 3 লাখ টাকা দিয়ে একটা ফোন কেনার জন্য প্রস্তুত না। যেহেতু একটা ফোন যদি দুবাই মার্কেটে সেল হয় 1 লাখ টাকা, বাংলাদেশে আসা পর্যন্ত সেটা ব্যাক ট্যাক্স সহ 1,20,000 টাকা হইতে পারে, সে জায়গায় বা 1,15,000 টাকা হইতে পারে, সেই জায়গায় এটা ব্যাক ট্যাক্স সহ একটা 1 লাখ টাকার ফোন কখনো 1,57,000 টাকা 60,000 টাকা মানুষ কেনার জন্য প্রস্তুত না। কারণ এখন ডিজিটাল যুগ, অ্যাপেলের সার্ভারে ঢুকলেই বোঝা যায় ডলারে কত টাকা ফোন চলতেছে, ইউএসএ ডলারে বলেন বা দুবাই রিয়ালে বলেন, সৌদি রিয়ালে বলেন। তো মানুষ কখনোই চিন্তা করবে না যে বাইরে থেকে যদি আমি 1 লাখ টাকা দিয়ে কিনতে পারি, বাংলাদেশে আসি কেন 1,60,000 টাকা হবে, সেটা হতে পারে 1,20,000 টাকা। ব্যাড ট্যাক্স দুইটাই দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের নিয়মের মধ্যে, আমাদের আয়ত্তর মধ্যে থাকতে হবে। আমাদের বাংলাদেশে 18 কোটি 20 কোটি জনগণের আয়ত্তর মধ্যে থাকতে পারে।